यद् विद्यावशाद्विश्वं दृश्यते रसनाहिवत् यद् विद्यया च तद्धानिस्तं वन्दे पुरुषोत्तमम्। ध्यातः स्मृतः पूजितो वासुतः प्रणमीतोऽपि वा स्वपदं यो ददाति शस्तं वन्दे पुरुषोत्तमम्। আজকে এই হিন্দমোটর সৎসঙ্গ শ্রী মন্দিরে আমার আসার সৌভাগ্য হয়েছে। একটা অজুহাত, সৌরভের জন্মদিন, কিন্তু আপনাদের সবার সাথে সাক্ষাৎ হলো, ঠাকুরকে কেন্দ্র করে আমরা একত্র হয়েছি আজকে এখানে। আর সৌরভ যে কথাগুলো বললো সেটাই বাস্তব কথা, যে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসই আমরা ওই ইষ্টকেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক করে তোলার চেষ্টা করি। আর সুকেন্দ্রিক হওয়ার বা এই যে পুরুষোত্তমের যে মিশন, প্রত্যেকটা যুগে তিনি আসেন। আমাদের জীবনটা মানে ওই এমন একটা রথ যার মধ্যে অনেকগুলো ঘোড়া লাগানো আছে, কিন্তু তার কোনো লাগাম নাই। যে ঘোড়া যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়ায়, আর সেই টানে ক্ষতবিক্ষত হয় সেই রথ। আমাদের সেই জীবন রথ, আমাদেরও নানা রকম বৃত্তি প্রবৃত্তির টান, জীবনের নানা রকম প্রয়োজন বোধ, নিজেকে বাঁচিয়ে রাখার একটা আকুতি, আর এই সমস্ত কিছুতে আমাদের এই নানা রকম প্রবৃত্তির যখন উদ্ভব হয়, সেগুলো নানান দিশায় আমাদেরকে টেনে টেনে নিয়ে যায়। গুরু বা সদ্গুরু বা জীবনে একটা আদর্শ ইষ্ট, তার কারণই হচ্ছে ওই লাগাম, যে জীবনের প্রত্যেকটা জিনিস, খাওয়া দাওয়া, ওঠা বসা, শিক্ষা দীক্ষা, বিবাহ, এভরিথিং ফর দ্য লর্ড, প্রত্যেকটা জিনিস সুকেন্দ্রিক ইষ্টের দিকে করে তোলা। এই যে জন্মদিন, আমাদের শাস্ত্রে বলে যে একটা জন্ম তো মাতা পিতার দ্বারা হয়, কিন্তু সেই জন্মে মুক্তি দেয় না। জন্ম নিলেই মুক্তি পাওয়া যায় না। কেন মুক্তি পাওয়া যায় না? তো ঠাকুরের একটা বাণী, ঠাকুর বলছেন, মল মূত্রের মাঝে তোর জন্ম নেওয়ার দ্বার। মল মূত্রের মাঝে তোর জন্ম নেওয়ার দ্বার, ইষ্ট অনুরাগ বিনে পাবি কি উদ্ধার। মানে দেখলে হয় ফিজিওলজিক্যালি, বায়োলজিক্যালি যদি আমরা দেখি, আমাদের জন্ম কিন্তু হয়, আমাদের এই পৃথিবীতে আসার প্রবেশের দ্বার কি ওই মল আর মূত্র, তার মাঝখান থেকে জন্ম নিচ্ছে। আর এই মল মূত্রের মাঝে থেকে জন্ম নিচ্ছি, তাই আমাদের উদ্ধার নাই, মুক্তি নাই। আর এই মুক্তির জন্যই ঠাকুর বলছেন যে ইষ্ট অনুরাগ, ইষ্ট প্রাণতা। আর ইষ্ট প্রাণতা, ইষ্ট অনুরাগ মানে ওই সুকেন্দ্রিকতা, জীবনের প্রত্যেকটা জিনিসকে ওই এককেন্দ্রিক করে তোলা, একটার জন্যই সব। তো আমাদের পাল্টায় কি করে ব্যাপারগুলো আমি দেখেছি অনেক জায়গায়। আমার এক পরিচিত এখন তো কেক কাটে অনেক জায়গায়, মোমবাতি জ্বালিয়ে আবার ওটাকে নেভায়। তো কিছু কিছু জায়গায় এসব আলোচনা হয়েছে, আমার মাথার মধ্যে এগুলো ঘুরপাক খেত। যখন ঠাকুরের কাছে, ঠাকুরের কথায় বুঝলাম অগ্নির তাৎপর্য। আমরা প্রত্যেকটা পুজো আর্চায় অগ্নিকে সামনে রেখে পুজো করি, আর সেই অগ্নিরই প্রতীক হিসেবে প্রদীপ জ্বালাই বা এসব নানা রকম। অগ্নি ছাড়া কোনো সংস্কার পূর্ণ হয় না, জন্ম থেকে মৃত্যু অবধি। এই অগ্নি কেন, এই প্রদীপ কেন? তো ঠাকুরের কাছে আপনারা জানেন হয়তো এই ঘটনা, এক অগ্নি উপাসক এসেছিলেন ঠাকুরের কাছে।
বিধ্বস্ত হয়ে, তার প্রায় 70-75 বছর বয়স, শারীরিক মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে বৈদ্যনাথ ধাম মন্দিরে ওখানে এসেছিলেন। ওইখান থেকে কেউ বলেছে যে এরকম সৎসঙ্গ আশ্রম আছে, ওখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, যেখানে মানুষ সারা বিশ্বের থেকে নিজের জীবনের সমস্যা নিয়ে তারণ হয়ে ওইখানে যায় আর তার কাছ থেকে সেই সমাধান পায়। আপনি ওখানে যেতে পারেন। উনি এসেছিলেন, উনি এসে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আমি তো আমার জীবনের 40টি বছর আমি এই অগ্নি উপাসনায় দিয়েছি, তার মধ্যে 20টি বছর প্রায় আমি শ্মশানে থেকেছি, আর এই উপাসনা করে এত কিছু করে আজকে আমি এই বয়সের এই একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমার শরীর আর ভালো করে কাজ করছে না, আমার মন ঠিক নাই, জর্জরিত হয়ে আছি আমি শারীরিক এবং মানসিক ভাবে। আর এই সময় আমার মনে হচ্ছে যে আমি যে সারাটা জীবন আমি যা যা করলাম, যেসব জিনিস করলাম, পেলামটা কি, তার সার্থকতাটা কি। ভেবে দেখবেন যে এই যে জীবন জিজ্ঞাসা, আমার জন্ম কেন, আমি জন্ম কেন নিয়েছি, আমার জীবনের উদ্দেশ্যই বা কি। আর উদ্দেশ্য সম্বন্ধে কথা আসলেই ঠিক বঙ্কিমচন্দ্রের কথা রামকৃষ্ণদেবকে বলেছিলেন না, যে জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার, নিদ্রা আর মৈথুন। আহার মানে খাওয়া, নিদ্রা ঘুমানো, মৈথুন মানে প্রজনন, জন্ম দেওয়া। এই তিনটেই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আর এই তিনটে যদি জীবনের উদ্দেশ্য হয়, তাহলে পশু আর মানুষের তফাৎ কি? পশুর আহার লাগে, মানুষেরও লাগে, পশুরও নিদ্রা লাগে, মানুষেরও লাগে, পশুও প্রজনন করে, মানুষও প্রজনন করে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ থাকে। জীবনের যদি এটাই উদ্দেশ্য, একটাতে তফাৎ, ওই 3 নম্বরে। 3 নম্বরটা কি? প্রজনন। মানুষ প্রজনন করে না। আর যে মানুষ প্রজনন করে তাহলে সেটা পশুত্ব জীবন। মানুষ সুপ্রজনন করার চেষ্টা করে। পশুর আমার বাচ্চা ভালো হোক, মানে একটা কুকুরের বাচ্চা কখনো চায় না যে কুকুর সমাজে তার খুব নাম হোক, বা বাঘের বাচ্চা ভালো করে। মানুষই সেই ভালো কুকুর কি করে হবে, ভালো গরু কি করে হবে, এই ব্রিডিং নিয়ন্ত্রণের জন্য কিন্তু মানুষ লাগে। তাই মানুষের জন্ম যদি বাই চান্স হয়, প্রুফ হয় যে একটা শারীরিক একটা প্রক্রিয়ার দ্বারা জন্ম হয়ে গেল, তাহলে সেটা পশুত্ব। মানুষেরই হচ্ছে যে প্রচেষ্টা, যে যুগ যুগ ধরে সে সিভিলাইজেশনের এই ইভলিউশন, এই বিবর্তন, সভ্যতার বিবর্তনে সে আস্তে আস্তে চেষ্টা করেছে যে উচ্চতর মানুষ যেন আসে এই পৃথিবীতে। আর যুগ যুগ ধরে পুরুষোত্তমের বা ঋষিগণের, সাধু মহাত্মার এই প্রচেষ্টাই হয় যেন একটা ভালো মানুষ তৈরি হয়। তো এই যে জীবনের উদ্দেশ্য, এই কথাটা সেই যে বললাম, সেই মহাত্মা যিনি ঠাকুরের কাছে এসেছেন, ওই বিধ্বস্ত হয়ে অগ্নি উপাসক, এই প্রশ্নটা তার জাগলো যে আমার জীবন কেন, কিসের জন্য, কি করলাম। কিন্তু কখন জাগলো? ওই 75-80 বছর বয়সে। আর এইটা মানুষ নেই যার এটা জাগে না, যে আমি জীবনে কি করলাম, কি করছি, বা কি হবে, এই প্রশ্ন প্রত্যেকের জাগে। কিন্তু কখন জাগে? ওই 70-80 বছর বয়সে। তখন আর উপায় থাকে না, চাইলেও, ইচ্ছা করলেও আমি আর, মানে যতই আফসোস করি না কেন, সেই শরীর, সেই মন, সেই সময় থাকে না। তো উনি যখন এই প্রশ্নটা করছেন, তখন ঠাকুর বলছেন যে অগ্নি বলতে আমি বুঝি সংস্কৃতের অগ ধাতু থেকে অগ্নি এসছে, আর এই অগ মানেই হচ্ছে গতি। তাই আগুন জ্বালালে তার একটা গতি আছে, সে সুপ্ত অবস্থায় থাকে না, ছাই সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যেই আগুন ধরিয়ে দেওয়া হয় তখন সে গতিশীল হয়। আর তার গতি কোন দিকে? নিচের দিকে হয়। অগ্নির গতি হচ্ছে ঊর্ধ্ব গতিশীল। আর ঊর্ধ্ব গতিশীল মানেই হচ্ছে
সে বিপরীত শক্তিকে পরাভূত করে সে উপরের দিকে যাচ্ছে। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই মাধ্যাকর্ষণ শক্তি, এর চেষ্টা করে তুই দাঁড়িয়ে থাক, তোকে আমি এগোতে দেব না। ও আমাকে সব সময় আটকে রাখছে। আমি ওর এগেইনস্টে যখন আমি এফর্ট দিই, আমি শক্তি অ্যাপ্লাই করি, তখন আমি হাঁটতে পারি, তখন আমি খেতে পারি, তখন আমি আমার জীবনের সমস্ত কর্ম করতে পারি। তাই আগুনের এটা ন্যাচারাল ফেনোমেনা যে তাকে জ্বালালে সে নিচের দিকে যায় না, সে ঊর্ধ্ব গতিশীল। তাই ঠাকুর বললেন অগ্নি হচ্ছে সত্তার প্রতীক, অগ্নি হচ্ছে জীবনের প্রতীক। তাই জীবনে যাই কর্ম আমি করি না কেন, ওই সত্তাকে সামনে রাখি, জীবনকে সামনে রেখে, যে জীবনটা যেন ঊর্ধ্ব গতিশীল হয়। আমাদের যে সংস্কারই থাক না কেন, ছোটবেলা থেকে সেই জন্ম সংস্কার থেকে নিয়ে ওই মৃত্যু সংস্কার অবধি, প্রত্যেকটা সংস্কারে সত্তা সামনে, জীবনটাকে সামনে রেখে এগোতে হবে। আর ওই জীবনকে সামনে রাখতে গেলেই এইরকম একটা শ্রেষ্ঠ মানুষ, যার নিজের জীবনে তিনি প্রকাশিত হয়েছেন, বিস্তার লাভ করেছেন এই সত্তা নিয়ে, তাকে যদি জীবনে গ্রহণ না করি, তাহলে আমাদের জীবনেও এরকম বিস্তার লাভ হতে পারে না। তাই এটা যদি না হয়, তাহলে হাজার আগুন জ্বালালেও সারা পৃথিবীকে ছাই করে দেওয়া যাবে, কিন্তু কিছু হাসি আর হবে না। এই যে ওই মানুষটার ওই প্রশ্ন, ওই জিজ্ঞাসা যদি ধরেন, ঘরে ঘরে শিশুর বেলার থেকে যদি জাগিয়ে তোলা হয় মানুষের মধ্যে, 10, 15, 20, 25, 30 বছরের মধ্যে যদি এই জিজ্ঞাসা এসে যায় যে আমি কি করছি, কেন করছি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, তাহলে অনেক সময় আছে যে আমি আমাকে রেকটিফাই করে নিতে পারি। এই অগ্নির যে যখন ঠাকুর ব্যাখ্যা দিলেন, বুঝালেন যে এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যটা কি, এইবার বলেন যে জন্মদিনে কেকের মধ্যে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নেভাতে পারবো? তাহলে ওই নেভানো মানে কি? জীবন হয়। তাহলে আমাদের সমাজে কি হয়? জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে আমরা কি করি? প্রদীপ প্রজ্বলন করি। এই একটা। আর একটা সদাচারের যে ব্যাপার আছে, এই দুটো ব্যাপার আমি কোথাও একটা আলোচনায় হয়েছিল এইসব কথা নিয়ে। আমি বলতে চাইছি যে জীবনের রকম কি করে পাল্টে যায়। তখন করোনার সময় অনলাইনে অনেক কিছু হচ্ছে, তো ব্যাঙ্গালোরে এক ফ্যামিলি, পরিবার, যার কথা আমি বলছি, তারা জন্মদিন পালন করছে অনলাইন সৎসঙ্গ। তো ওইটার মধ্যেই দেখলাম যে অনলাইনেই সেই কেক এনেছে, ওইসব করছে, লোকেরা আছে, সৎসঙ্গ পরে ওইসব হবে। তো আমি দেখলাম যে ওই মোমবাতি জ্বালিয়ে নেভালো না, ওরা ওই সময় প্রদীপ একটা এরকম ঠাকুরের সামনে রেখে আর প্রদীপটা জ্বালালো জন্মদিনের দিন। এই একটা পরিবর্তন। আর কথাটা হচ্ছে কি, ঠাকুর বলতেন আগে কর্ম তারপরে ভাব। কর্ম অনুযায়ী ভাব হয়, ভাব এনে কর্ম হয় না। তা আগে কর্ম তারপরে ভাব। এই কর্ম যদি আমরা টিউন করতে থাকি, ভালো ঠিক করতে থাকি, ছোট ছোট জিনিস, বিশাল কিছু ভাবতে হবে না, আমাদের জীবনের টুকরো টুকরো জিনিসগুলো যদি জুড়ে নিতে পারি, তাহলেই একটা বিস্তার জীবন লাভ করতে পারি। সেকেন্ড দেখলাম যে কেকটা যখন কাটলো, তো তারা বর বউ ছিল, তো ওই ম্যারেজ অ্যানিভার্সারি বা কিছু একটা, তো ওই নিয়ে বরকে এরকম ভাবে খাওয়ালো, খাইয়েই দৌড়ে চলে গেল, বেসিনে আবার হাত ধুলো, আবার আসলো, আবার কাটলো, আবার একজনকে খাওয়ালো, আবার দৌড়ে চলে গেল, আবার বেসিনে হাত ধুলো, আবার। এই লাগাতার কমসে কম 10-15 বার সেই মেয়েটি, সেই স্ত্রী দৌড়ে দৌড়ে যাচ্ছে, হাত ধুচ্ছে আর খাচ্ছে। আমার এত ভালো লাগলো যে দেখেন যে এই দুটো জিনিস ওই জন্মদিন। আচ্ছা, আমাদের সমাজে তো কেক কাটা, এসব মোমবাতি জ্বালানো নেবানো এগুলো তো ছিল না। আমাদের দেশে ওই পুজো করতে যেত কোথাও জন্মদিনে, বা পায়েস, মা হয়তো খুব বেশি হলে পায়েস করে খাওয়ানো, এইটাই।
এই পাশ্চাত্য সংস্কৃতি না হয় অ্যাডাপ্ট করলো, যে ওই জিনিসটা আমার ভালো লেগেছে, কিন্তু ওর কোনটা নিতে হবে আর কোনটা আমাদের জীবনমুখী করে নিতে হবে, এই যে বোধ, এরকম জীবনের অনেক কিছু আছে যেগুলো আমরা যদি চাই, আর এইগুলো যদি ছোটবেলা থেকে ঘরে ঘরে সমাজে যদি এইগুলো, এর মাধ্যমেই ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে যাবে। বেশি কিছু করতে হবে না তাকে। সিংহাসন একটা জায়গায় ঠাকুর বলছেন যে, আপনারা জানেন যারা ঠাকুরের জীবনী পড়েছেন, কুষ্টিয়াতে সেই বিশ্ব গুরু উৎসব করা হয়েছিল, যেটা ঠাকুরের ইচ্ছা ছিল না। ঠাকুরের একদম ইচ্ছা ছিল না যে এরকম ভাবে গুরু হিসেবে, বিশ্বগুরু হিসেবে তাকে প্রচার করা হোক, প্রতিষ্ঠা করা হোক। আমার কখনো কখনো মনে হয় যে এই যে আমরা মন্দিরে এসেছি, এটাও তো ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে করেছি। ঠাকুর কি বলেছিলেন যে আমার মন্দির বানান? ঠাকুরের শ্রীমন্দিরের যে কল্পনাটা ছিল যে শ্রীমন্দির জায়গায় জায়গায় হবে, সেইটা হবে সামাজিক কার্যের একটা কেন্দ্র, ওটা একটা নিয়ন্ত্রণী সংস্থা হবে, যে ওই কেন্দ্র করে ওইখানে যে মানুষ জড়ো হবে তাদেরকে শিক্ষা, দীক্ষা, বিবাহ, কিরকম ভাবে খাওয়া দাওয়া করতে হয়, চলা ফেরা, এই সমস্ত কিছুর শিক্ষা দেওয়া হবে, যাতে ওইখান থেকে যখন বেরিয়ে এসে নিজের বাড়ি যাবে, সে যখন কর্মক্ষেত্রে যাবে, সে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সে যেখানেই যাক না কেন, সেই আদর্শ নিয়ে, সেই ভাবধারা নিয়ে সে সঞ্চারিত করবে সারা সমাজকে। এই কেন্দ্রটা হবে। আর আমরা কখনো কখনো ভেবে একবার দেখলে হয় যে ওই যে ঠাকুর বলছেন না, অনুষ্ঠানিক বসলো পেয়ে পাওয়া যে গেল মোল্লায়। আমরা হয়ে গেছি অনুষ্ঠান সর্বস্ব। ঠাকুরকে সাজাতে সবাই ব্যস্ত। কল্পনা করেছি যে সর্বসুন্দর, হ্যাঁ, ঠাকুরকে প্রেমের সাগর বলা হয় না, ঠাকুরকে কি বলা হয়? পরম প্রেমময়। মানে তিনি হচ্ছেন পরম প্রেম। প্রেম বলে যদি পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে তিনি। সুন্দর বলে যদি কোনো কিছু থাকে তাহলে তিনি। যে সুন্দর তাকে কি সাজাবো? এই সাজানোর একটা ইংরেজিতে কথা আছে, মেকআপ। মেকআপ মানে এই কসমেটিক্স বিভিন্ন দিয়ে সাজানো হয়। এই মেকআপের আরেকটা মানে আছে, যেটাই অ্যাকচুয়াল মানে। মেকআপ মানে এই ডেন্টিং পেন্টিং করা না। মেকআপ মানে হচ্ছে যে যা ঘাটতি আছে সেটাকে পূরণ করে, বলি না যে ট্রেনটা মেকআপ করে নিয়েছে, মানে যতদূর দেরি হয়ে গেছে যতটা, সেটাকে পূরণ করে নিল। তাহলে মেকআপ মানেই হচ্ছে যে ঘাটতি আছে তাই মেকআপ করছি। তো ঠাকুরকে সাজাচ্ছি তার মানে কি? যে ঠাকুর সুন্দর না, তাহলে তাকে আমি সাজাচ্ছি। এই যে ঠাকুরকে সুন্দর করে তোলা বা সিংহাসন সাজানো, ঠাকুরকে সাজানো, ঠাকুর কি চাইছে? আমাদের ইচ্ছা ঠাকুরকে সাজাই, আর ঠাকুরের কি ইচ্ছা? যাতে আমি নিজেকে সাজাই। তাকে দিয়ে? কসমেটিক না, ঠাকুরকে দিয়ে। এই এখনই পাঠ হলো যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভোগ করে না। কল্পনা করে দেখেছি যে আমি ঠাকুরের কাছে কেন এসেছি? প্রত্যেকেই আমরা কিন্তু, বা আমরা যখন যাচন করি, মানুষকে যখন আচ্ছা যাই হোক, তো আমরা যখন ঠাকুরের কথা বলি বা আমি ভাবি যে আমরা এই সুকেন্দ্রিক কথা বলি, এক ঢোক জল আমার মাথাকে কোথায় নিয়ে চলে গেল। একটা ফ্লো ছিল, সে এক ঢোক জল পাল্টে দিয়েছে। তাহলে আমার জীবনে কত কিছু আছে, যদি এই কনসেন্ট্রেশনটা যদি সলিড না হয়, দৃঢ় না হয়, তাহলে কোথা থেকে কখন কোন ধারায় নিয়ে বইয়ে নিয়ে চলে যাবে, আমরা যদি সবসময় সজাগ না থাকি। তো এই অর্থমান, যশ, এইগুলোর জন্যই তো আমরা আসি। আমরা যাজন যখন করি একজনকে, ঠাকুরকে কিভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ভগবান, ঈশ্বর, এটা নিয়ে যুদ্ধ, এটা নিয়ে তর্কাতর্কি। কেউ বলে যে না এরকম হবে কেন, ও বলে এরকম হবে কেন। এই নিয়ে ঠাকুর বলছেন যে এই ভগবান, ঈশ্বর, ঠাকুর একটা জায়গায় বলছেন যে এই যে মানুষ তাদের কয় রাম, কৃষ্ণ, বুদ্ধ বা ইনাদেরকে ভগবান, ঈশ্বর, অবতার পুরুষ, আমার মনে হয় টন্ট করে, ব্যঙ্গ করে। তার মানে তিনি যেরকম ভাবে বলছেন সেরকম ভাবে চলবো না, করবো না। আর তাকে এই সাজিয়ে গুছিয়ে তাকে একটা মহান প্রতিষ্ঠা করে দিয়ে
আমরা নিজের প্রবৃত্তি খোরাক খুঁজে বেড়াই। তাই বললেন ঠাকুর, আমার ওই সব কথা ভালো লাগে না, আর তাই আমার মনে হয় যে তাকে প্রিয় পরম রূপে জীবনে গ্রহণ করাই ভালো। আর ঠাকুরের লিটারেচার যদি আপনি পড়েন, দেখবেন সব থেকে বেশি শব্দ যদি কোথাও ব্যবহার হয়ে থাকে ওই ওনাদের সম্বন্ধে, তাহলে এই কথাটা প্রিয় পরম। প্রিয় পরম মানে আমার জীবনে প্রিয় বলতে আমরা যা যা বুঝি সেই সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ যা জায়গায়। আর তাই একবার ব্রজগোপাল দত্ত রায়ের স্ত্রী ছিলেন, তিনি এসে ঠাকুরকে একবার বলছিলেন যে ঠাকুর আর পারি না, পারিবারিক বা পরিবেশের সেই নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে তিনি বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। কেঁদে কেঁদে ঠাকুরকে একদিন দুপুরবেলায় এসে বলছেন যে আর পারি না। তখন ঠাকুর বলছেন যে শোনো, ইষ্ট হলেন তোমার বেশরিক পরম আত্মীয়। ঠাকুর এর মানে কি? ঠাকুর বলছেন যে ইষ্ট হলেন তোমার বেশরিক পরম আত্মীয়। তোমার যা যা কিছু আছে জীবনে, সমস্ত কিছু তোমার আপন বলতে তুমি যা যাকে বুঝো যে আমার আপন, এ আমার আপন, এই সমস্ত আপনের মধ্যে শ্রেষ্ঠ আপন হচ্ছেন তোমার ইষ্ট। তোমার আত্মীয় পরিজন, স্বজন, বন্ধু যাই থাকুক না কেন, এই সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ আসন হচ্ছে, শ্রেষ্ঠ আত্মীয় হচ্ছেন ইষ্ট, আদর্শ। তাই তিনি পরম আত্মীয়। আর ওই স্থানে, ওই জায়গায় আর কেউ বা কোনো কিছু বসতে পারে না, তাই তিনি বেশরিক। মানে আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে রুটি নাই তো একটা সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারাই খেয়ে নেবো। আচ্ছা ভাত নাই তো ঠিক আছে পরোটা নিয়ে আসো, পরোটাই খেয়ে নেবো। মানে অল্টারনেটিভ আছে। হ্যাঁ, এর কে ভালো লাগলো না, ঠিক আছে আরেকজনকে ভালো লাগিয়ে ফেললাম। এর কাজে দিল না, ঠিক আছে ওকে দিয়ে। মানে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের অল্টারনেটিভ আছে। সব ছাড়া চলে। মা চলে গেলেও জীবন এগিয়ে যায়, বাবা চলে গেলেও জীবন এগিয়ে যায়, স্বামী চলে গেলেও জীবন এগিয়ে যায়, স্ত্রী চলে গেলেও জীবন এগিয়ে যায়, সন্তান চলে গেলেও জীবন এগিয়ে যায়। কেননা এই সমস্ত কিছুর অপশনস আছে। কিন্তু যার কোনো অপশন নাই, কোনো অন্য কোনো প্রলোভন, অন্য কোনো ঐশ্বর্য তার অভাবকে মেটাতে পারে না, সেই জায়গায় কেউ বসতে পারে না। তাই তিনি বেশরিক। তাহলে বেশরিক পরম আত্মীয় রূপে যদি তাকে গ্রহণ করতে পারি, সেই হচ্ছে প্রিয় পরম। আর ঠাকুর শেষে বলছে এভাবে যদি না চলো তাহলেই সর্বনাশ। সমস্ত কিছু বিধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আটকে রাখতে পারবো না, কোনো কিছু বাঁচিয়ে রাখতে পারবো না। তাই আমরা কিছু কিছু উদাহরণ আছে, কখনো এরকম ভাবে ভাবিনি যে ভক্ত দুজনের নাম আসে আমাদের সমাজে, আরো অনেক আছে। দুজন কি অনেকগুলো বলা যায়। একটা রামের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে ভক্ত হনুমান, হনুমানের মতো। কিন্তু হনুমান যখন রামের সাথে দেখা করতে গেছিলেন, সে কি মহান ঈশ্বর বা অবতার পুরুষ জন্ম নিয়েছেন তার সাথে দেখা করতে গেছিলেন? একদমই না। আপনারা যদি ভালো করে পড়েন তাহলে জানবেন যে হনুমান রামের কাছে গেছিলেন প্রথম যখন সন্দেহ, স্পাই হয়ে গেছিলেন। কার স্পাই ছিলেন? কার গুপ্তচর হয়ে গেছিলেন? সুগ্রীব। সুগ্রীব পাঠিয়েছিলেন যে দেখো, মানে উনি তো দেশের বাইরে বের করে দিয়েছিল, বালি তার বউকে বিয়ে করে নিয়েছিল, আর হনুমান আর সুগ্রীব দুজনেই বাইরে। রাম যখন ক্যাম্প করেছিলেন, সীতা কিডন্যাপ হয়ে গেছেন আর রাম ক্যাম্প করে আছেন, তখন সুগ্রীব মনে হলো যে বালি পাঠিয়েছে কাউকে আমাদেরকে ধরার জন্য। ওই রাম ওই টিমটাকে দেখে ভেবেছিলেন। হনুমান গেছিলেন খোঁজ নিতে, কে দেখি তো গুপ্তচর হয়ে গেছিলেন। তারপরে যখন বুঝতে পারলেন যে কে বসেছে ওখানে, ভগবান রাম না, ওই অযোধ্যার একজন প্রিন্স, যাকে 14 বছরের বনবাস, তার বউ কিডন্যাপ হয়ে গেছে, একটা সাধারণ একটা রাজ্য পরিবারের মানুষ।
এইটুকুই তার ছিল জানা। আস্তে আস্তে ওই যে সঙ্গাত সঞ্জায় শ্রদ্ধা, সঙ্গ করলে কি হয়, আস্তে আস্তে শ্রদ্ধা জাগে। আর এই শ্রদ্ধা যখন জাগে, দূর থেকে আরেকটা জিনিস মনে হচ্ছে, কাছে যখন গেলাম তখন বুঝলাম ও এইরকম। তাহলে ওই শ্রদ্ধা যখন জাগে তখন হয় দৃষ্টি শুদ্ধি, দেখার রকমটা তখন পাল্টে যায়। ওর মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু যখন কাছে গেলাম, শ্রদ্ধা জাগলো, তখন দৃষ্টি শুদ্ধি, ভিজন ক্লিয়ার হয়ে গেল। আর এই দৃষ্টি শুদ্ধি যখন হয় তখন আসে বিশ্বাস। আর একবার যখন বিশ্বাস হয় তখন আর অ্যান্টিথিসিস কাজ করে না, মানে বিরুদ্ধ কোনো ভাব তখন আর আঘাত করে না আমাকে। তখন হয় নির্বিচারিতা, তখন আর কোনো বিচার এদিক ওদিকের আসে না। আর ওই নির্বিচারিতা যখন আসে তখন হয় প্রেম। আর প্রেম যদি একবার হলো তখন আত্মসমর্পণ। হনুমানের এতগুলো স্টেপ এসেছিল, প্রথম স্টেপটা কি ছিল? সঙ্গ। সঙ্গ মানুষ কার করে? ওইসব গান গল্প অনেক শুনেছি, ভগবান ঈশ্বরের সঙ্গ কেউ করে না, চাইও না। কেউ বউয়ের সঙ্গ, বরের সঙ্গ, ছেলের সঙ্গ, মেয়ের সঙ্গ, কিচ্ছু না। মানুষ একজনেরই সঙ্গ করে, ভালো লাগে তাকে। এই ভালো লাগা, এই ভালো যে কারণেই লাগে, সে সৎকর্মেরও ভালো লাগতে পারে, অসৎকর্মতেও ওই আমাকে সাহায্য করবে, চুরি করবে, ওটা তো ভালো লাগাই আছে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ভালো লাগা। আর এই ভালো লাগা হলেই কাছে আসে মানুষ। তারপরে আস্তে 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 এই এতগুলো হনুমানের হয়েছিল, অর্জুনেরও তাই হয়েছিল। কৃষ্ণকে কোনো ভগবান বলে না, সে তো যুদ্ধের মাঠে দাঁড়িয়েও নানা রকম তার সন্দেহ জেগেছিল, তিনি আটকে আটকে যাচ্ছিলেন। সখা, সারা মহাভারত যদি পড়েন, অর্জুনের সখা কৃষ্ণ। কিন্তু ভালো লাগাটা কেমন না, ভালো লাগাটা ওই সময় প্রমাণিত হয়ে গেল যে একে ছাড়া আমার চলবে না। ওই যে প্রিয় পরম বললাম, প্রিয় পরম রূপে কি করে প্রতিভাত হলেন কৃষ্ণ অর্জুনের সামনে? যখন ওই যুদ্ধের প্রাককালে যখন দুর্যোধন আর অর্জুন গেছেন শ্রীকৃষ্ণের কাছে, এটা পরের কথা যে আগে তাকে দেখেছি বলে তুমি আগে চাও, সেগুলো পরের গল্প। কিন্তু দুইজন প্রার্থী এসছে, আগে যাকেই দিই, পরে যাকেই দিই, কিন্তু কাউকে প্রত্যাখ্যান করতে পারেন না ঈশ্বর ভগবান। তাই কৃষ্ণ দুর্যোধনকেও দেবেন আর অর্জুনকেও দেবেন, কেননা দুইজনেই প্রার্থী। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই? তাই কৃষ্ণকে দিতেই হতো, সেই দুর্যোধনকেও অর্জুনকেও। আর সেই জন্য যখন দুটো প্রার্থী, তখন ওই এক কৃষ্ণ নিজেকে দুই ভাবে বিভক্ত করে দিলেন, যাতে দুইজনকে দিতে পারি। কিভাবে বিভক্ত করলেন? একটা আমি, আমার সত্তা, আর একটা আমার এই সত্তাকে পোষণ দেবার বা একে মানে এর লাওয়াজিমা যতগুলো, মানে আমার সংসার, আমার পৃথিবী। তাহলে সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে কৃষ্ণ আলাদা করে দিলেন। নারায়ণী সৈন্য, অস্ত্র শস্ত্র, যা যা এই জীবনের লজিস্টিক সাপোর্ট। তো আমরা ভাবি না যে জীবনে বাঁচতে গেলে পয়সা লাগবে, চাকরি লাগবে, বিজনেস লাগবে, খাবার লাগবে, দাওয়া লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে। আমরা এগুলোকে ভাবি যে এগুলো রিকোয়ারমেন্টস অফ লাইফ। ঠাকুরের কাছে একবার আমি কোথাও হারিয়ে গেলে একটু প্লিজ ধরিয়ে দেবেন, কারণ আমার কথাটা অনেক অনেক দিকে ছড়িয়ে যায়। তো যেটা বলছি যে ঠাকুরের ওখানে একজন মানুষ এসেছিলেন, মানে ইয়াং ছেলে তখন। ঠাকুরের খুব ইচ্ছা এরা আশ্রমে থাকুক, ও সেই মানুষটা, কিন্তু ডাইরেক্টলি তো ঠাকুর বলেন না, মোটামুটি নানা রকম ভাবে প্রকাশিত হয়েছে। তখন একজন তাকে বলেছে, আপনি বুঝতে পারছেন না ঠাকুরের ইচ্ছা যে আপনি এখানে থাকেন আশ্রমে। উনি সোজা চলে গেলেন ঠাকুরের কাছে, তখন কম বয়স, বলছে যে ঠাকুর আপনি যে চাইছেন যে আমি দেওঘরে থাকি, তা আমি যদি এখানে থাকি, আমি তো চাকরি করি, তা আমি চাকরি করি, আমার বউ আছে, বাচ্চা আছে, তো তাদেরকে খাওয়াবে কে? কি করে তাদের জীবনযাপন হবে? কে খাওয়াবে আমি যদি এখানে থেকে যাই? তখন ঠাকুর গম্ভীর ভাবে বলছেন যে শোনো লক্ষ্মী,
চাকরি করলে যে খাওয়ায়, চাকরি না করলেও সেই খাওয়ায়। আমরা ভাবছি যে আমার এই টাকা পয়সায় আমার ফিডিং হচ্ছে, তো চাকরি করলে যে খাওয়ায়, চাকরি না করলেও সেই খাওয়ায়। ঠাকুরের একটা বাণীতে আছে, দেখছো না প্রকৃতির মধ্যে কোনো পশু পাখি কখনো, পাখিরা উড়ে বেড়ায়, ওই সকালবেলায় বেরোয়, উড়ে বেড়ায়, খেয়ে দিয়ে আবার ঘরে ফিরে আসে, কেউ খাবার সংরক্ষণ করে না। এই ঈশ্বর যখন প্রাণ দিয়েছেন, এই ঈশ্বর যখন জীবন দিয়েছেন, তার সেই জীবন ধারণ করার জন্য যা যা সাধন, সেইগুলোরও ব্যবস্থা করেছেন। আমাদের চলার খাকতি, আমাদের ভাবনার খাকতি, আমাদের চরিত্রের খাকতি, যে আমরা এত যুদ্ধ করি, মানুষের মতন এত যুদ্ধ পৃথিবীতে কেউ করে না। মানুষ যতটা নিজের জীবিকার জন্য, নিজের জীবন ধারণের যত যুদ্ধ করে, পৃথিবীতে কোনো জীব এত, আর আমরা বলি যে আমরা সব থেকে বুদ্ধিমান, আমরা সব থেকে ইয়ে। কথাটা কোথায় ছিলাম? হ্যাঁ, তো আমি আপনাদেরও একটু পরীক্ষা হয়ে যায় যে আপনারা এখানে আছেন না অন্য কোথাও আছেন, এই মাধ্যমে। যাই হোক, তো সেই অর্জুন আর দুর্যোধন দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ কি করলেন? যে জীবিকা আর জীবন দুটো আলাদা করলেন। যে জীবন আমি, আর জীবিকা ওই যে আমার নারায়ণী সৈন্য আর যত অস্ত্র শস্ত্র, এই জীবন আর জীবিকা আলাদা করে দিলেন। আর অর্জুনের যেহেতু ছিল, অর্জুন বলো তোমার এই দুটোর মধ্যে কি লাগবে, একটাই দিতে পারবে। অর্জুনেরও তাই ইচ্ছা যে ওই নারায়ণী সৈন্য লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে। লজিক্যালি ভেবে দেখেন যে আমার যুদ্ধ সামনে, তো একটা লোক আমার কাজে লাগবে, নাকি এই পুরো সৈন্য বল কাজে লাগবে আর অস্ত্র শস্ত্র কাজে লাগবে? বুদ্ধি, সাংসারিক বুদ্ধি, আমরা সংসারে চলি তো সাংসারিক বুদ্ধি নিয়ে, আর এই সাংসারিক বুদ্ধি সব অর্জুনকেও তাই বলছে যে ওই নারীর সৈন্যটা নেই, ওই অস্ত্র শস্ত্র নেই। আর দুর্যোধন তো ওটা নিয়েই আছে যে আমি এটা আমার চাই। কিন্তু অর্জুন দেখলো যে এই সাংসারিক বুদ্ধি নিয়ে যদি আমি জীবিকাটাকে চাই, তাহলে জীবন আলাদা হয়ে যাবে, জীবনকে পাবো না, কৃষ্ণকে পাবো না। এইখানেই চলে আসলো ওই ভগবান ঈশ্বর সব দূরের কথা, যখন পেটে কামড় দেয় না, তখন বাপ করে তখন ভুলে যায় ঈশ্বর ভগবান। তখন যে বলবে ডাক্তার বাবু, তো ডাক্তার বাবু যে বলো যে বাঁচাও, সেই সময়ে সহ্য হয় না। ওইটাই হচ্ছে পরীক্ষার সময়। তাহলে ওই যুদ্ধ সামনে বাঁচতে হবে, জিততে হবে। অর্জুনের ভেতরটা, মন কিছু বলছে, তার লজিক, তার ব্রেন সবকিছু বলছে যে নারায়ণী সৈন্য নাও, কিন্তু কৃষ্ণ বিচ্ছু আমার থেকে বিরত হয়ে যাবে, তিনি থাকবেন। সে সমস্ত দমিত করে, এটাকেই বলে প্রকৃতির নিয়ন্ত্রণ। ওই জীবনের এইরকম আমাদের জীবনে বহু এরকম ক্ষণ আসে। আপনি ভেবে দেখবেন, এখন এখান থেকে উঠে গিয়েও অনেক, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ এইরকম একটা সময় আসে যখন আমাদের সেগ্রিগেট করতে হয়, বাঁচতে হয়, হোয়াট টু চুজ, কি বাঁচবো। অর্জুনের জীবনে ওই সময়টা এসেছিল। অর্জুন কিন্তু ভুল করেনি। সে বলল যে না, ওইগুলোর জন্য যদি কৃষ্ণ না থাকেন, আমার ওইটা লাগবে না, আমার কৃষ্ণকে দাও। আর দুর্যোধন মনে মনে ভয় পাচ্ছিল, ঈশ্বর অর্জুন যদি ওই সৈন্যগুলো চেয়ে রাখলে আমার কি? যখন অর্জুন এটা চাইলো, সে আমি তো এটাই চাইছিলাম। আর তার ফল কি হলো আমরা সবাই জানি। তাহলে ওই অর্জুন বলি, ওই দুর্যোধন, এই হনুমান বলি, সামনে গিরিশ ঘোষ বলি, হেম কবি বলি, এই সমস্ত মানুষ পুরুষোত্তমের সংস্পর্শে যখন এসেছিলেন, কোন ভগবান ঈশ্বর বলে আসেননি, ভালো লাগা। হেম কবি ঠাকুরকে বলছেন, ঠাকুর জানেন আপনাকে আমার কেন ভালো লেগে গেছিল? পৃথিবীতে সবাই আমাকে বলেছিল মদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, একমাত্র আপনি আমাকে কখনো বলেননি মদ ছেড়ে দাও। আপনাকে ওই জন্যই ভালো লেগে গেছিল। কোথায় ঈশ্বর, কোথায় ভগবান? ভালো লাগে। এই বন্ধু রূপে হোক, আমার জীবনের মানে সব থেকে ভালো লাগা মানুষ রূপে হোক, এইরকম ভাবে যখন একবার মানুষ আসি, তা না হলে কি হয়? ঠাকুর বলছেন ওই ঈশ্বর রূপে ধারণা করে নিলে, ভগবান রূপে, আর ওটা তো আজগবি ছবি আমাদের কাছে।
আমরা ভগবান বলতে কি ভাবি? ভেবে দেখলে হয় যাদের পুজো করি কিম্ভূত কুমাকার, এই যে অনেক মেয়েরা আছে তারা কি ইয়ে পুজো করেন, ভালো বর পাওয়ার জন্য কি পুজো করেন? শিবরাত্রি। এই শিবরাত্রি যে উপোস রাখে ওই শিবের মতন ওই বাচ্চাল পড়া আর পুরো গায়ে ছাই আর সাপ গলায় ওরকম বর এনে দিলে কোনো মেয়ে বিয়ে করবে? তাহলে ভাবতে পারছেন তো যে ধারণাগুলো কি, যে আমরা কিরকম রূপ বানিয়ে রেখেছি ভগবানের, ঈশ্বরের, সেগুলো আমরা নিজেই চাই না ওটা, অথচ ওই রূপটাই আমাদের। আর ওই রূপ যখন বাস্তবভাবে আমার সামনে আসে তখন কেঁপে উঠি, না না না, কালী যদি ঘরে এসে বাস করে, যে আমি তোমার ঘরে থাকবো, থাকতে দেবে কেউ ওই ওই রূপে? তাহলে যেই যেই রূপ, ওই জন্যই বিবেকানন্দ বলছেন যে অবতার পুরুষের জীবন দেখি তখন আমাদের মস্তিষ্ক প্রসূত ঈশ্বরের ছবি অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। তো এই পুরুষোত্তমের জীবন যেগুলো হয় সেগুলো এত মানে যেটা বলছে না অ্যাবনর্মালি নরমাল। তো এই জীবনটাকে আমরা যদি সহজভাবে গ্রহণ না করি, ওই একটা কথা আছে না গান, আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানতো, জীবন বয়ে যেত অসাধ। এই যে আমার খেলা যখন ছিল তোমার সনে, এই ব্যাপারটা যদি না আসে তাহলে তোমাকে আমি সহজভাবে নেব কি করে? তাহলে তো আমি ভেবেই নেব, আরে তোমার আবার পেটে ব্যথা কিসে, তোমার তো তুমি তো ঈশ্বর, তোমার আবার কষ্ট কিসের, তোমার আবার এটা কিসের? তখন ভালো লাগা হয় না, প্রেম হয় না। সহজভাবে যদি আমি জীবনে ঠাকুরকে গ্রহণ করতে পারি, তাকে না সাজিয়ে বরং নিজেকে যদি তার কথাগুলো দিয়ে সাজাতে পারি, আর ঠাকুর সুন্দর, আমি কখনো কখনো কল্পনা করি যে ধরেন একটা প্রান্তর বড় মাঠ, খোলা মাঠ, প্রশস্ত মাঠ, সেখানে একটা চৌকি, সাদা ধবধবে তোষক আর চাদর দেওয়া, একদম টান টান, একটুও কুচকানো থাকবে না সেই, আর তার মধ্যে একটা ঠাকুরের বিশাল একটা বড় ছবি, ঠাকুরের মুখ উজ্জ্বল করছে, আর যার চরণে একটা মাত্র পদ্ম ফুল। আর আপনি ওই প্রান্তরে, আপনি ওই চৌকির সামনে বসেন, 2 মিনিটে যদি মনটা একাগ্র না হয়ে যায়, কনসলিডেট না হয়ে যায়, আপনি আত্মভোলা হয়ে যাবেন ওই রূপ থেকে। তাহলে ঠাকুরের কি লাগে? ওই একটা পদ্ম ফুল চরণে আর একটা সাদা চাদর, এই তো তার চাহিদা। আর আমরা কি করি? আমরা নিজেকে সাজানো বাদ দিয়ে এই তাফাল নিতে চাই না, কারণ এটা তো অনেক কিছু আছে, প্রত্যেকটা মুহূর্তে কান মোলা খাবো, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না, ভাই এইসব দরকার নেই, তোমাকেই সাজে। আর ওই সাজাতে গিয়ে কি হয়, আর যত বেশি সাজাবেন ওই ফুলের উপরে, ওই প্যান্ডেলের উপরে, ওই লাইটিং এর উপরে, আর বাড়ি যখন যাবে ওই নিয়েই আলোচনা হবে, খুব ভালো প্যান্ডেল হয়েছিল, খুব ভালো ঠাকুরকে সাজানো হয়েছিল, আর কি। আর খাবার যদি ভালো হয়ে গেল তাহলে তো আরো জ্ঞান, হ্যাঁ খুব ভালো প্রসাদ খাইয়েছি। মনের খোরাক কথাটা হচ্ছে যে আমি বলি যে এখান থেকে যখন আপনারা উঠে যাবেন, আপনারা যদি বলেন হ্যাঁ ধৃতিমানদা খুব ভালো বলেছে, তাতে আপনার কি আর আমার কি? আমিও রসাতলে যাব, আর এই কথা বলে আপনারও কোনো কিছু হবার নাই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে যদি আমরা 2 মিনিট ভাবার চেষ্টা করি, বা নিজের বাড়িতেই যদি 2 মিনিট বসে ঠাকুরের কোনো কথা নিয়ে যদি আলোচনা শুরু করি, হ্যাঁ এটা নিয়ে আমার ভাবার ব্যাপার আছে, এটা নিয়ে আমার চলার ব্যাপার আছে, এটা নিয়ে আমার করার ব্যাপার আছে, তাহলে এইসব আয়োজনের সার্থকতা। আর তা না হলে একটু আগে মানে আমার দৃষ্টিটা তো একটু ক্রিটিক্যাল, হ্যাঁ সবকিছু একটু ওরকম ভাবে দেখতে মানে দেখা হয়ে যায়। আমি কি করব, এখন সেই দাদা ওখানে ধূপকাঠি জ্বালাচ্ছিল, ওই দাদা আপনি তো, হ্যাঁ এবার দেখেন উনি প্রথমে ম্যাচেস খুঁজছিলেন, এইবার ম্যাচেস জ্বালানো সম্ভব? যা পরিস্থিতি, সম্ভব না। তো এখন যা পরিস্থিতি, আমাদের নিজে নিজে ভগবান হওয়া সম্ভব? পরিস্থিতিতে যা হাওয়া দিচ্ছে না চারিদিকে, আর শুধু বাইরের হাওয়া না, আমাদের ঘরেরও যা পরিস্থিতি, হ্যাঁ
সেটাতে আমরা নিজেরা ভগবান হতে পারবো না, নিজেরা নিজেকে জ্বালাতে পারবো না। তাই আমাদের কি লাগবে? একটা একটা জ্বলন্ত ভগবান লাগবে, অনেক প্রদীপ। যখন দেখছেন যে এই ফ্যান চলছে, আলাদা করে জ্বালাতে পারছি না, তাহলে কে জ্বলে আছে সেটা আগে দেখি। উনি পেয়ে গেলেন, ওনাকে ওখান থেকে প্রম্পট করলেন যে একটা জ্বলছে ভাই, তুমি নিজে কেন জ্বালানোর চেষ্টা করছো? ওটা জ্বলছে, ওটার সাথে যুক্ত হও। এইবার দেখেন, এটা আর একটা কঠিন পরিস্থিতি। উনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন, পাচ্ছেন, কিছুতেই পাচ্ছেন না। তাহলে ভেবে দেখেন যে আমরা না হয় নিজেকে নিজে জ্বালাতে পারছি না, নিজেকে নিজে ঠাকুরত্ব পাচ্ছি না, তো ঠাকুরকে পেয়ে গেছে, ইটস ওকে, আমাদের জীবনে ঠাকুর আছে, কিন্তু আমরা যুক্ত হতে পারছি? ওই দাদা তো এতক্ষণ জদ্দোজাহাদ করছিলেন ওখানে, ওটা তো হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। তারপরে পিছন থেকে এসে ঠিক পিন পয়েন্ট করে ওইটা যে ফ্লেমটা বারবার নড়ছে, ওইখানে মোটামুটি একটা স্থির করে, বয়সেরও কারণ হতে পারে, এই বয়সটায় হয়তো অনেকটা স্থির, ওনার একটু কম বয়স, তাই একটু স্থিরতা এসছে। তাহলে ঠাকুর সামলেই যে উদ্ধার হয়ে যাব, প্রত্যেকদিন যজন যাজন ইষ্টভৃতি করলেই যে উদ্ধার হয়ে যাব, হবে না। এই সমস্ত কিছু হয়েও বরবাদ হয়ে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি, সর্বনাশ হয়ে যেতে পারে, যদি এই যুক্তিটা ঠিক না থাকে, যদি এই অ্যাটাচমেন্টটা ঠিক না থাকে, অনুরাগটা যদি ঠিক পিন পয়েন্টেড না হয়। আর পিন পয়েন্টেড মানে ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। তুমি তোমার প্রভু আর তুমি কারোর না। ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। তারপরে কি? হ্যাঁ, না না না, you are for the Lord, not for others. তারপরে না 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 না, আমি কথাটা এই জন্য বলছি যে you are for the Lord, not for others, তারপরে একটা কমা আছে, আছে কি নেই? আর কমা মানে কি হয়? কমা মানে থামা, থেমে যাও। তুমি তোমার প্রভুর আর তুমি কারোর না, এখানে স্টপ, দাঁড়াও। এরপরে যদি তুমি দাঁড়াতে পারো, তাহলে পরের যে দুটি লাইন, ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স, এটা আপনি আসবে। এটার জন্য চেষ্টা করতে হবে না, ওটা বাই প্রোডাক্ট, ওটা আপনি আসবে। কিন্তু আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ আমি প্রভু, আমি কারোর না, আর আমি যেহেতু প্রভু সেজন্য আমি বউয়েরও হব, আমি বরেরও হব, আমি ছেলেরও হব, আমি মেয়েরও হব, আমি একটু বন্ধু বান্ধবেরও হব, আমি একটু চাকরিরও হব, আমি একটু বিজনেসেরও হব, আমি একটু, হবে না। ওটা আপনি, ঠাকুর বলছেন তুমি সৎ হও। তুমি সবাইকে সৎ করে ফেলবে, এরকম আছে? তুমি সৎ হও, তোমাকে দেখে হাজার হাজার লোক সৎ হবে। চাঁদ সূর্যকে শুধু দেখে, তাতেই চাঁদের আলো। তো আর তুমি যদি অসৎ হও, তাহলে চতুর্দিককে অসৎ করে ফেলবে, আর ওই ব্যথা বেদনায়, ওই আঘাতে ব্যাঘাতে সমবেদনা প্রকাশ করারও কাউকে পাবে না আশেপাশে। তাই আমরা যেন ওই রকম ভাবে ওই ঠাকুরের সাথে যুক্ত হতে পারি। ঠাকুর ঘরে আছেন মানে হচ্ছে ঠাকুর আমার চরণে আছেন, আমার চরিত্রে আছেন, আমার কথায় আছেন, আমার বলায় আছেন, আমার খাওয়ায় আছেন, আমার দাওয়ায় আছেন, আমার সমস্ত কিছুর মধ্যে আছেন। তাহলে আমাদের ঠাকুর, আমি অনেক মানুষকে বলতে শুনি, তোমার বাড়িতে কে কে আছেন? আমরা 5 জন। কে? না, আমার বাবা, মা, ভাই, বোন আর ঠাকুর। বললাম যে অত সোজা না। ঠাকুরকে ঘরে রাখা, ওই সিংহাসনে 2 বেলা ভোগ দেওয়া আর প্রার্থনা করা, ওই যে বললাম যে ঠাকুর বলছেন যে এখানে যারা থাকে এগুলো ভাবার ব্যাপার আছে। ঠাকুর বলছেন যে ভাববেন না, এরা এখানে যারা আছে সবাই আমাকে ভালোবেসেই গেছে। ঠাকুর বলছেন ঘরের ময়নার প্রতিও যা দরদ থাকে, সেইটুকু দরদও ইষ্টের প্রতি নাই।
সারা জীবন যজন যাজন ইষ্টবৃত্তি করেও যখন একটু অহংয়ের উপরে বা স্বার্থের উপরে আঘাত পড়ে, তাহলে যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেত, তার বাধে না। তাই এগুলো ভাবার ব্যাপার আছে যে আমার সাথে ঠাকুর, আমার ঘরে ঠাকুর কখন আছেন? যখন আমার প্রত্যেকটা চাউনিতে, আমার চলা বলায় সমস্ত কিছুতে ঠাকুর আছেন। আর ওটা বোঝাবে কি করে? না ওই আলোতে যখন আমার বাড়ির মানুষ আলোকিত হবে, ওই আলোতে যখন আমার পরিবেশের মানুষ আলোকিত হবে। সূর্য আছে বোঝা যায় কখন? ওই চাঁদের আলো যখন পাই, রাত্রে অন্ধকার হয়ে থাকে, তখন আমাদের মনে হয় সূর্য নাই। কিন্তু যখন চাঁদ গগনে থাকে, তখন যারা বুদ্ধিমান ওয়াইজ তারা বোঝে যে না, চাঁদ যখন আলোকিত তার মানে সূর্য আছে, কেননা ওই আলোটা চাঁদের। আমরা প্রত্যেকে যেন ওই ঠাকুরের চাঁদ হয়ে উঠি আমাদের নিজের নিজের পরিধির মধ্যে, পরিবেশের মধ্যে। এই প্রার্থনাই আপনাদের সবার সাথে থাকলো। আমরা সবাই যেন এরকম হয়ে উঠি। আপনারা সবাই ভালো থাকেন।